Welcome to Tripura Info News Update. সবাইকে নমস্কার। যতন কুলুমকা জাগৃতি 2025 Inter College Quiz Competition focusing on consumer protection, road safety and menace of drug abuse, organized by Food and Civil Supplies, Consumer Affairs and Transport Department, Government of Tripura. এখানে উপস্থিত রয়েছেন দীর্ঘদিন পর ত্রিপুরা রাজ্যে একজন এক্সেপশনাল আমরা মাননীয় রাজ্যপাল পেয়েছি। আজকে উনি ইনোগ্রেট করছেন শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নল্লজি, অনারেবল গভর্নর ত্রিপুরা। এখানে রয়েছেন ডাইনামিক মিনিস্টার সুশান্ত চৌধুরী, ফুড, ট্রান্সপোর্ট, ট্যুরিজম ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। একটু আগে যিনি বক্তব্য রেখেছেন অনিমেষ দেববর্মা, উনিও খুব অ্যাপ্রিসিয়েট মিনিস্টার আমাদের স্টেটের। ফরেস্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। রয়েছেন বিশ্ববুদ্ধ দেববর্মা, অনারেবল মিনিস্টার অফ স্টেট, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স। দীপক মজুমদার, মেয়র আগরতলা কর্পোরেশন। বলাই গোস্বামী, সভাধিপতি ওয়েস্ট ত্রিপুরা জেলা পরিষদ। অফিসিয়ালস অফ অল ডিপার্টমেন্টস and other officials of Government of Tripura, other guests, dear students, সাংবাদিক বন্ধুরা, সবাইকে স্বাগত। এখানে বক্তব্য রেখেছেন অনিমেষ বাবু এবং সুশান্ত বাবু। মাননীয় রাজ্যপাল বলবেন, আমি খুব সংক্ষেপে বলবো। উনি অনেক কিছু বিশেষণ দিয়েছেন অনিমেষ বাবু, আমি পুজো জায়গায় যাচ্ছি না। আমাদের সরকারের স্লোগান সুস্থ ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এটা আমাদের স্লোগান। মনে রাখবেন, কেউ যদি অসময়ে মরতে চায় কেউ তাকে বাঁচাতে পারবে না, এবং কেউ যদি সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে চায় কেউ তাকে অসময়ে মারতেও পারবে না। এটা মাথা রাখতে হবে। The human body is the highest temple of God. এই বডির বাইরে সবচেয়ে টেম্পল অফ গড। আজকে কেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ফুড ডিপার্টমেন্ট কেন আজকে স্টুডেন্টদের ডাকলো? Why not others? সবসময় মনে রাখতে হবে, দেশের ভাগ্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে তৈরি হয়। ফিউচার জেনারেশন, আমার এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কে করবে? আমি ৭৭ বছরে? নট অ্যাট অল। ফিউচার জেনারেশন যারা শ্রেণীকক্ষে আছে, কলেজে আছে, স্কুলে আছে, তারা ঠিক করবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বা এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে কিনা। আজকের ছাত্রছাত্রী আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। এবং স্বামীজি বলেছেন, স্বামী বিবেকানন্দ, অল পাওয়ার উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং। যা ইচ্ছে তুমি করতে পারবে। তুমি গড হবে না ডগ হবে, ইউ উইল ডিসাইড। তুমি কৃষ্ণ হবে না কংস হবে, ইউ উইল ডিসাইড। এটাকে ঠিক করতে হবে। তুমি ঠিক করবে কি হবে তুমি। সেজন্য আমাদের ফুড মিনিস্টার আজকে শুধু কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্টদের ডেকেছেন। এখন আমাদের রাজ্যে বর্তমানে কিন্তু ক্ষুধায় কেউ মারা যায় না। আমাদেরকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নাও ড্রাগ। তিনটা জিনিস রেখেছে, কনজিউমার প্রোটেকশন,
অ্যান্ড ড্রাগস। এই তিনটা জিনিসের মধ্যে সবচেয়ে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয় ড্রাগস অ্যাট দি প্রেজেন্ট মুভমেন্ট অ্যান্ড রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অলসো। তো সুস্থ ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কতগুলি সূচক রয়েছে। কেউ যদি মনে করে আমার রোগ নেই, আমি সুস্থ, ইট ইজ নট কারেক্ট। আমার কোনো রোগ নেই, আমার স্বাস্থ্য ভালো, নট দ্যাট। গুড হেলথ সম্পর্কে হু যে সংজ্ঞা দিয়েছে, শারীরিক, মানসিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে যে সুস্থ তাকে বলে সুস্থ। এবং আপনারা জানেন যে আমাদের রাজ্যে আজকে কোন জায়গায় আমরা রয়েছি। আমাদের রাজ্যে যে সূচক রয়েছে সেই সূচকে 17-18তে রাজ্যের মানুষের বাৎসরিক আয় ছিল 1,444,000 টাকা। বর্তমানে দাঁড়িয়ে আছে 1,77,000 টাকা পার ক্যাপিটা ইনকাম। তাহলে আর্থিক, সামাজিক, মানসিক, এই যে বলছি, ইট ইজ ইম্পর্টেন্ট। সর্বশেষ নীতি আয়োগের যে রিপোর্ট বেরিয়েছে 24-এ, সেখানে বলছে দারিদ্র্য দূরীকরণে আমাদের রাজ্য 100 নম্বরের মধ্যে পেয়েছে 82 নম্বর, হাইস্ট তামিলনাড়ু। এখন কিন্তু এই রাজ্যে কেউ ক্ষুধায় মারা যায় না, যদিও 100-এর মধ্যে 100 পাইনি। কোন রাজ্য ভালো না খারাপ এটা কয়েকটা বিল্ডিং দিয়ে, রাস্তা দিয়ে বুঝে যাবে না। এই যে 17টা গোল রয়েছে, এই গোলকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। সকলের জন্য সুস্বাস্থ্য। আমাদের রাজ্যে 100 নম্বরে পেয়েছি আমরা 67। গুজরাট ফার্স্ট 185। বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল। আগে 3% বাড়িতে ছিল, 6 বছরে আমরা 84% বাড়িতে জল পৌঁছে দিতে পেরেছি। সামাজিক, আর্থিক, ওই মানসিক যেটা বলছি। স্বাস্থ্যসম্মত ব্যবস্থা 120% থেকে বেড়ে হয়েছে 78%। পরিবেশ বান্ধব জ্বালানি এটা 39% থেকে বেড়ে আমরা করেছি 70%। নীতি আয়োগের রিপোর্টে সকলের জন্য জল ও শৌচাগার 100-এর মধ্যে আমরা পেয়েছি 83, গোয়া ফার্স্ট। সকলের জন্য অর্থনৈতিক উন্নয়ন, এটা নীতি আয়োগের রিপোর্টে আমরা পেয়েছি 100-এর মধ্যে 57, হিমাচল ফার্স্ট। পুরুষরা তামাক জাতীয় দ্রব্য সেবন করত 2016 সালে এই রাজ্যে 68% মানুষ, এখন এটা কমে হয়েছে 46%। মদ্যপান করত 57% ইন ত্রিপুরা, এটা বর্তমানে 31%। এটা দিয়ে প্রমাণিত হয় আমাদের রাজ্যের মানুষ স্বাস্থ্য সুরক্ষা নিয়ে অনেক সচেতন। উৎপাদন এবং ব্যয়ের মধ্যে সমতা আমরা 100-এর মধ্যে পেয়েছি 99। ভারতবর্ষে ত্রিপুরা 1 নম্বর পজিশনে রয়েছে। পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন, এক্ষেত্রে রাজ্য পেয়েছে 100-এর মধ্যে 80। 86 পেয়ে উত্তরাখণ্ড ফার্স্ট পজিশনে রয়েছে। এবং অসমতা কমানো আমরা 100-এর মধ্যে পেয়েছি 85, এটা আমরা 85 ফার্স্ট, মেঘালয় 88। আমরা দুটো ক্ষেত্রে আমরা ফার্স্ট ইন ইন্ডিয়া। এখন পর্যন্ত ভারতবর্ষের কোন স্টেট 100-এর মধ্যে 117টা গোল করতে পারেনি, আমরা দুটোতে করেছি। গুজরাট দুটোতে করেছে, একটা মাত্র স্টেট মাত্র 3টা করেছে। এই জায়গায় আমরা যাচ্ছি। এখন যে জায়গাটা বলছি যে মোস্ট ইম্পর্টেন্ট, ড্রাগস বহু ধরনের আছে। একটা আছে ক্যানাবিস, যেটাকে আমরা গাঁজা বলি। এটা ওয়ার্ল্ডের পজিশন হলো 3.9, ইন্ডিয়া 1.2, অনেকটা কম। ওপিয়াস, হিরোইন, ব্রাউন সুগার যাকে বলে 0.70, আমরা এই জায়গা কিন্তু খারাপ। কোকিন খুব কস্টলি, 0.37,
আমরা খুব ভালো জায়গায় আছি 0.11। এটিএস আরেক ধরনের ড্রাগ, এটাকে বলে হাই প্রোফাইল লোকরা ইউজ করে, বড় বড় পার্টিতে সেলিব্রিটিরা ইউজ করে 0.70। এটাও আমরা ভালো জায়গায় আছি, দেশে আমাদের ইন্ডিয়াতে কম। যেটা গাজার কথা বলছিলাম যে ত্রিপুরা অনলি 2.10%, পাঞ্জাব ফার্স্ট পজিশন 12.5, সেকেন্ড পজিশন রয়েছে সিকিম 10.94%, এবং থার্ড পজিশন রয়েছে দিল্লি 8.12। এটিএস যেটা বলছি বড় বড় পার্টিতে সেলিব্রিটি বা হাই প্রোফাইলটা ব্যবহার করে, আমরা এই জায়গায় ভালো জায়গায় আছি 0.01। কিন্তু পাঞ্জাব 0.64, অনেক রাজ্য আছে। এটা কস্টলি বলে আমাদের এখানে ইউজ হয় না। আরেকটা হচ্ছে কোকিন, এটা আমাদের রাজ্যে আমরা নীল, কোনো এক সময় ছিল, এই জায়গাটা আমরা কমে এসছে নীল। পাঞ্জাব, রাজস্থান, সিকিম, অরুণাচল, মেঘালয়, আসাম এগুলি অনেক আগে। আর এটা সেডেটিভস, যেটা মেডিসিন কিন্তু নন মেডিকেল পারপাসে ইউজ করে, এটা দিয়ে শুরু করে স্টুডেন্টদের, এটা আমি বলছি, এটা দিয়ে শুরু করে কিন্তু পরে আস্তে আস্তে ছেড়ে দেয়। এবং আরেকটা আছে হ্যালোসিনোজেন্স, খেলে মনে হয় স্বপ্নে আছি, রাজা মনে যাচ্ছে। এটাও আমাদের রাজ্যে খুব ভালো পজিশনে আছে 0.01%। আমাদের বর্তমানে ভালো জায়গায় রয়েছে আমরা। এবং আরেকটা আছে যেটা বলছি, এটা আমাদের রাজ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, যে হিরোইন অ্যান্ড ব্রাউন সুগার, এটাই OPIOIDS, এটাই আমাদের রাজ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এবং ভীষণ এবং খারাপ জায়গায় আছে 5.01। যদিও পাঞ্জাব 9.69, হরিয়ানা 8.68, দিল্লি 7.79, অরুণাচল প্রদেশ 22.18, নাগাল্যান্ড 25.22, মণিপুর 14.22, মিজোরাম 25.67। আমরা ভালো জায়গায় থাকলেও প্রতিদিন এমন একটা জায়গায় যাচ্ছি আমরা যেটা চিন্তা করা যায়, এবং এর থেকে আমাদের সতর্ক থাকতে হবে। যেটা আমাদের মাননীয় মন্ত্রী, এবং আপনি জানেন ওয়ার্ল্ডের যে সিচুয়েশন, পৃথিবীতে মৃত্যু বেড়েছে 60% বেড়েছে। কবে থেকে? 2000 থেকে 2015-তে 60% এটা বেড়ে গেছে, খুব সিরিয়াস কন্ডিশন। এবং আমাদের এই অ্যাওয়ারনেস ছাড়া, যেটা সুশীলবাবু ইয়াং এনার্জেটিক এবং আমাদের স্কুল ডাইরেক্টর, স্কুল এডুকেশন ডাইরেক্টর একটা মেমোরেন্ডাম ইস্যু করেছিল যে যত রকম ক্লাসে হোক না কেন, ক্লাসের শেষে যেন এইডস এন্ড HIV ভাইরাসের জন্য, ডার্ট এভেশনের জন্য আমরা যেন একটা ক্লাস নেই, আমাদের স্টেট গভর্নমেন্ট করেছে। এবং আমি অনুরোধ করব, আজকে স্টেটে, আমাদের স্টেটে ত্রিপুরা 0.37 HIV পজিটিভ, যদিও মিজোরাম 2.73, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মেঘালয়, কর্ণাটক, পাঞ্জাব অনেক আগে গেছে, কিন্তু আমরা কিন্তু ভালো জায়গায় নেই। তাদের থেকে ভালো, এই ভালো অর্থ না, অর্থাৎ অ্যাক্টিভ মানুষ যেন ভুল লাইনে না চলে, এদিকে লক্ষ্য রাখতে হবে। এবং আমি সবচেয়ে বড় কথা, আরেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অন রোড সেফটি 2018, এরপরে টাইম পাইনি, প্রতি বছর প্রায় 10,35,000 মানুষ মৃত্যু হয় সড়ক অ্যাক্সিডেন্ট, এবং 20 থেকে 50 লক্ষ মানুষ বিভিন্ন মাত্রায় আহত বা প্রতিবন্ধী হয়। এবং আমাদের রাজ্যে
আমাদের দেশে 2024-এ প্রায় 1,78,000 মানুষ প্রাণে গেছে এবং 60% 18 থেকে 34 বছরের মধ্যে। এই জন্যই আমাদের ট্যুরিজম মিনিস্টার এই জিনিসটা বেছে নিয়েছে কম্পিটিশনের মাধ্যমে, অ্যাওয়ারনেসের মাধ্যমে। এবং ওয়ার্ল্ডে 2023-এ 11,90,000 মানুষ শুধু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা একটু যদি অ্যালার্ট হই, একটু সিট বেল্ট বাঁধা, মনোযোগ, অল্প দক্ষ বা অদক্ষ চালক থেকে দূর থাকি, রোড স্ক্যানিং বা রাস্তা বিশ্লেষণ বা গাড়ির গতিসীমা, কথা বলা থেকে বিরত থাকা, প্রতিযোগিতা, লুকিং গ্লাস দুই সাইডে দুইটা থাকে, ওইদিকে মনোযোগ দেই, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো না চালানো, এই জিনিসগুলি। এবং আমরা ওয়ার্ল্ডের যে চিত্র দেখি, সবচেয়ে বেশি রোড অ্যাক্সিডেন্ট হয় আমেরিকা। লেটেস্ট যে সার্ভে দেখা গেছে, আমেরিকা 65 লাখ এক বছর। সেকেন্ড পজিশন চায়না 36 লাখ, ব্রাজিল থার্ড পজিশন 16 লাখ, রাশিয়া 13 লাখ ফোর্থ পজিশন। আমাদের দেশে 4,80,605। আমি অনুরোধ করবো দোজ আর স্টুডেন্টস, কনজিউমার ঠিক আছে, এটা প্রয়োজন আছে, গ্রাহকরা যেন বঞ্চিত না হয়, এটা যেহেতু ওনার দপ্তর এবং এটাও দরকার আছে। কিন্তু প্রথম দুইটা যেটা ড্রাগস অ্যান্ড অ্যাক্সিডেন্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এদিকে লক্ষ্য রাখতে হবে। এবং আমরা জানি আমাদের নিজস্ব শরীর থেকে আর কে বড় হতে পারে? আপনারা বলেন যে আজকে আমাদের এখানে যে আমরা জানেন, দেয়ার ইজ নাথিং মোর ইম্পর্টেন্ট দেন আওয়ার গুড হেলথ, এবং দ্যাটস আওয়ার প্রিন্সিপাল ক্যাপিটাল অ্যাসেট। দলাই লামা বলেছে, কাম মাইন্ড ব্রিংস ইনার স্ট্রেংথ অফ সেলফ কনফিডেন্স, সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর গুড হেলথ। আমি সবাই স্টুডেন্টদের বলবো, তোমরা আমাদের ভবিষ্যৎ। ত্রিপুরা ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে কিনা তোমরা ঠিক করবে, এবং ইচ্ছা করলে পারবে। আজকে বিভিন্ন কলেজ থেকে ইন্টার কলেজ কম্পিটিশন হচ্ছে, তোমরা ইচ্ছা করলেই পারবে। এটা তোমাদের উপর নির্ভর করবে। শুধু আজকে প্রতিযোগিতা গেল কম্পিটিশন থেকে শুধুমাত্র প্রাইজ নেওয়া নয়, এটা অ্যাওয়ারনেস। এবং কলেজে তোমাদের বন্ধুদের সাথে বলবে। আজকে আমরা একটু অন্য ধরনের হয়ে গেছি। আমাদের রাজ্যে বর্তমানে কোনো অভাব নেই, ইট ইজ ক্লিয়ার, কিন্তু আমাদের এটা চ্যালেঞ্জ, এটা আমাদের জন্য বিপজ্জনক। এটার থেকে যদি আমরা সেট না করতে পারি, এবং অ্যাওয়ারনেস ছাড়া মোটেই সম্ভব নয়। তো আমি বলবো, আমাদের এটা ইচ্ছা করলে পারা যায়। 3টা জিনিস আমি দেখেছি ওনারা করেছে। সংক্রমণ হতে পারে কি কি উপায়, এটা একটা দিয়েছে। কামড় দিলেও HIV হয় না। রক্তদান থেকেও যদি কোনো HIV, আমি জানি না এখানে এক্সপার্টরা রয়েছে, HIV যদি কারো থাকে, সে যদি মশা কামড়ায় থাকে, এরপর যদি আমাকে মশা কামড়ায়, HIV হবে না। তার জিনিসপত্র ইউজ করলাম, তাহলেও আমরা HIV হবে না। কিন্তু আক্রান্ত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সম্পর্কের বলে কিন্তু HIV হয়ে যাবে। এবং সবচেয়ে বেশি আমাদের ইনজেক্ট, এটার থেকে বাঁচতে হবে। এটার থেকে না বাঁচলে উপায় নেই। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সুচ সিরিঞ্জ পুনরায় ব্যবহার করলে শেষ। এবং আমাদের রাজ্যে এটাই হচ্ছে। এই দুটা জিনিস থেকে আমাদের এই কয়েকটা জিনিস থেকে আমাদের বাঁচতে হবে। এবং একবার যদি HIV হয়ে যায় পজিটিভ, তুমি ফুললি কিউর জীবনে হবে না। সব ডাকছে তোমাকে, সুন্দর সুন্দর লাগবে, ডাকছে, অনেক কিছু সুন্দর লাগবে। এই বয়স কিন্তু আমরাও পেরিয়ে এসেছি। সেই জন্য আমরা যেগুলি খারাপ দেখেছি, এই জন্য তোমাদের বলছি। তো
আমি বলবো, যদিও আমাদের রাজ্যে আমরা অপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি সেন্টার করেছি, রাজ্যে বর্তমানে 26টা সেন্টার আছে, আরো 18টা সেন্টার আমাদের পাইপলাইনে রয়েছে। আজকে আমি তাই বলবো, আমাদের সুশান্ত বাবু ইয়াং এনার্জেটিক, এখানে যে কজন মন্ত্রী এসছে, সুতরাং এবং ইয়াং এনার্জেটিক থাকতে হবে। আমার বয়সটা কত? 77+। আমার মনে হয় আমার সাথে দড়িও পাবে না। আমি যদি মনে করি এখন, কারণ কেন পারি, আমি জীবনের ড্রাগ নেইনি। আই এম নট স্মোকার। এবং উইথ দি হেল্প অফ গড 1 2 3 বাঁচব। শুধু ড্রাগ থেকে সতর্ক থাকবে তোমরা না, শুধু যে আয়োজন করে দিয়েছে। ঠিকই বলেছ অনিমেষ বাবু, আমরা ত্রিপুরা রাজ্যের জীবনে 50 বছর রাজনৈতিক জীবনে এই ধরনের উদ্যোগ কোন দপ্তর করতে পারে আমি দেখিনি। সুতরাং তোমাদের কাছে আমাদের অনুরোধ, এখন তো তোমরা আবার বাবা মার থেকে বেশি বুঝো না। বেশি বুঝোটা ঠিক আছে, 100 বার বুঝবে, কিন্তু বাবা মার অভিজ্ঞতা মারা খারাপ কি আছে তোমরা জানো। সুতরাং তোমাদের উদ্দেশ্য বলবো, আজকে এসুর করতে হবে। আমরা এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করব এবং প্রাইজ দেব, সব ঠিক আছে। আজকের পরে যেন এখানে বসে না থাকে, অন্তত তোমরা গিয়ে যার যার কলেজে, যার যার ক্লাসে তোমরা এটা নিয়ে শেয়ার করবে। করবে কি? ইয়েস অর নো? পারবে? ইয়েস অর নো? করতে হবে। আমাদের কিন্তু এখন রাজ্যের কোনো জাতীয় সড়কের অভাব নেই, পানীয় জলের অভাব নেই, হেলথ ফ্যাসিলিটি সাফিসিয়েন্ট, ক্ষুধায় কেউ মারা যায় না। ত্রিপুরা রাজ্যে ইন প্রেজেন্স অফ গভর্নরজি আই এম টেলিং ইউ, একটা বাড়ি পাবেন না যার বাড়িতে, ত্রিপুরা রাজ্যে এত পরিবার আছে, একটা বাড়ি তো পাবেন না যে তার বাড়িতে ব্যাংকের মধ্যে 2000 টাকা অ্যাকাউন্টে নেই, একটা পাবেন। এই জায়গায় আমাদের আর্থিক অবস্থা এমন রয়েছে। সুতরাং পুলিশ কজন আছে ত্রিপুরাতে? পুলিশ কজন? আপনাকে বলছি, পুলিশ চাই। How many police in the state of Tripura? How many? Roughly? About? না, একটু বেশি। পুলিশ দিয়ে, ট্রাফিক দিয়ে, তুমি একটু আগে বলছিল সুশান্ত বাবু, তুমি কখনো মোহনপুর থেকে কোন সময় তুমি বাইক নিয়ে, আর এখন জাতীয় সড়ক হয়ে যেত, আরেক বিপদে গেছে। স্পিড কাকে বলে? এবং এটা কখনো আফটার টেকিং ড্রাগস। সুতরাং তোমাদের কাছে অনুরোধ, সরকার পয়সা খরচ করে কম্পিটিশন করাচ্ছে, প্লিজ এটাকে গুরুত্ব দিন। তার পয়সা, তোমাদের পয়সা, পাবলিক যে আয়োজন করেছে। এবং সাধারণত মাননীয় রাজ্যপাল এই ধরনের, আমি অত্যন্ত আনন্দিত এই ধরনের একটা সবাই মহামান্য রাজ্যপালকে আজকে এখানে এনেছে। এটা তোমাদের জন্য বিরাট পাওয়া, বিরাট পাওয়া। সুতরাং আমি অনুরোধ করবো তোমাদের, স্টাইল করো, স্টাইল করতে আপত্তি নেই। চুল ছোট করলেই সে ব্রিলিয়ান্ট আমি মনে করি না। স্টাইল করতে হবে। এখন কম্পিটিশনের যুগ, সব জায়গায় থাকতে হবে, কিন্তু কম্পিটিশন ড্রাগ দিয়ে নয়, পজিটিভ সাইডে আসতে হবে। এই পজিটিভ সাইডে এসে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাও।
তোমাদের শেয়ার করবে। এই জায়গাটা ক্লিয়ার কিনা বলো? কারা কারা পারবে হাত তোলো তো দেখি একটু। তার মানে করবে না। যারা যারা পারবে হলো হাত উঠাও, শেয়ার করবে কারা কারা। উপরে শুধু প্রাইজ দিলে হবে না, প্রাইজটা কাজে লাগাও। যাই হোক, মহামান্য রাজ্যপাল রয়েছেন, আমি আর বেশি কিছু বলছি না। আমার অভিজ্ঞতা থেকে যা যা হচ্ছে তা বলছি। আমি এখন মনে করি ড্রাগস অ্যান্ড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট ইজ ইম্পর্টেন্ট। এই দুটা থেকে সতর্ক থাকতে হবে এবং দুটার সাথে কোরিলেটেড, একদম কোরিলেটেড, এদিকে লক্ষ্য রাখতে হবে। আমি অনেক জায়গায় দেখেছি, একটা ছেলেকে ধরেছিলাম একদিন রাবার বাগানে, তার এই টাকা বিশ্বাস করুন অনিমেষ বাবু, ওর বাবা আম্বাসা থেকে ফোন করে বলেছে আমি বলছি আপনার ছেলেকে ধরেছি তো। আচ্ছা ধরে স্যার, ধরে রাখুন, আমি আর আসবো না ওর জন্য। স্যার আমি একজন হাই সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক, আমার মিসেসও একজন অফিসার, আমি ছেলেটাকে পারলাম না স্যার, কেঁদে দিয়েছে। থানা দিয়ে কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না, শুধু অ্যাওয়ারনেস। মা বাবা তোমাদেরকে অনেক কিছু শেখাচ্ছে, তোমরা এগিয়ে যাচ্ছ, ত্রিপুরা এগোচ্ছে, ভারত এগোচ্ছে। এখন দেশের প্রধানমন্ত্রী চাইছে, আজকে প্রধানমন্ত্রীর কাছে কি জিনিস বলছে, আমি কোনো জাত বুঝি না, আমার কাছে 4টা জাত, কি গরিব, মহিলা, তোমাদের মতো যুবক আর কৃষক। এই 4টা জাতিকে যদি আমি ডেভেলপ করতে পারি, যদি তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে এক ভারত শ্রেষ্ঠ ভারত বানাতে পারবো এবং দেশ এগুচ্ছে। সবাইকে আমি বিশেষ করে আমার মিনিস্টার সুশান্ত বাবুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। না শুধু প্রণাম করলে হবে না, ইউ আর এক্সপার্ট ভাই, তুমি রিয়েলি ব্রিলিয়ান্ট। আমাদের এখানে রয়েছে মেয়র সাহেব, আপনারও দায়িত্ব রয়েছে, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতা করুন। বলাইবাবু আপনার পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি, শুধুমাত্র অফিসাররা সম্ভব নয়, অফিসাররা কাজ করছে আমাদের রাজ্যে, দেয়ার ভীষণ অ্যাক্টিভ। আমরা যারা মিনিস্টাররা আছি আমরা চেষ্টা করছি। তোমরা এখানে সাংবাদিক বন্ধুরা আছে, সচেতনতার জন্য বেশি করে বলতে হবে প্লিজ। যেটা আমাদের রাজ্যের ক্ষতি সেই জিনিসটাকে বেশি হাইলাইট করে এটাকে কিভাবে পজিটিভ আকারে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। ভারত মাতা কি জয়, জয় ত্রিপুরা, জয় ভারত। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.